কানাডাতে পড়াশোনা করবেন, আন্ডারগ্রেড অথবা মাস্টার্স, 5টি জায়গায় যদি ভুল করেন আপনি ফিনিশ। দ্যাট মিনস আপনি রিজেক্ট হবেন। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব, এই বিষয়গুলোর মধ্যে 5টি রিজনকে আমি মেনশন করব। এই 5টি জায়গায় যদি আপনি কাজ করতে না পারেন, আপনি কানাডার ভিসা পাবেন না। প্রথম যে রিজন রিজেক্ট হওয়ার, বাংলাদেশ থেকে যে রিজেক্টগুলো হচ্ছে, ফার্স্ট রিজন হচ্ছে কপি পেস্ট। বাংলাদেশে 80-90% এজেন্সি তারা একজন স্টুডেন্টের একটা ইউনিক স্টাডি প্ল্যান অথবা একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে জানে না। তারা চ্যাটজিপিটি এবং বিভিন্ন ওয়ে থেকে অথবা প্রিভিয়াস যেই সব স্টুডেন্টদের ভিসা হয়ে থাকে তাদের যেই এসওপি অথবা স্টাডি প্ল্যানগুলো থাকে, ওই স্টাডি প্ল্যানগুলো দেখে দেখে কপি করে জাস্ট নামগুলো এডিট করে চেঞ্জ করে ভিসা অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। এটি একটি মারাত্মক ভুল। এই ভুলের কারণে আপনি মাস্ট রিজেক্ট হচ্ছেন। সেকেন্ড যে রিজন, খুবই ইম্পর্টেন্ট রিজন, সেটা হচ্ছে একাডেমিক গ্যাপ। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্টের কম বেশি একটা গ্যাপ থেকে থাকে। এইচএসসি যারা কমপ্লিট করেন তাদের 1-2 বছর চলে যায়, আপনি বিদেশে যাবেন কি যাবেন না এটা ঠিক করার জন্য। যারা মাস্টার্সের স্টুডেন্ট তাদের 5-7 ইভেন 10+ ইয়ার্স গ্যাপ হয়ে যায়। এই গ্যাপগুলো কিভাবে আপনি ফিল আপ করবেন, এখানে যদি আপনি একটি সঠিক সুন্দর একটি পরিকল্পনা করে কিছু লিখতে না পারেন, আপনি রিজেক্ট হয়ে যাবেন। থার্ড এবং ইম্পর্টেন্ট আরেকটি ইস্যু, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইদানিংকালে আমরা রিজেকশনগুলো, আমাদের কাছে যে রিজেক্টেড ফাইলগুলো আসতেছে, আমরা দেখি ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণেও আপনি রিজেক্ট হচ্ছেন। দ্যাট মিনস এখানেও আপনাকে খুব মনোযোগ দিয়ে আপনার ফাইলটিকে রেডি করতে হবে। ফোর্থ ইস্যু হচ্ছে রাইট ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ সিলেকশন। আপনি যদি একটি ভালো ইউনিভার্সিটি অথবা কলেজ সিলেক্ট করতে না পারেন, আপনি যদি না বুঝেন যে কোন ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে কানাডার ভিসার ইস্যু অনেক হাই, আপনি রিজেক্ট হতে পারেন। লাস্ট এবং ফিফথ যে ইস্যু, সেটা হচ্ছে কোর্স সিলেকশন। আপনি যে কোর্সে পড়তে যাবেন, এই কোর্স আসলে আপনার কেরিয়ারে, আপনার লাইফে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে, এবং এই কোর্স পড়াশোনা করার পরে আপনার দেশ, আপনার যে হোম কান্ট্রি বাংলাদেশ, আপনার কাছ থেকে কী পাবে, এবং এই কোর্স করার পরে আপনি কেন বাংলাদেশে ফেরত আসবেন, এসে কোন সেগমেন্টে আপনি কাজ করবেন, দেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন, আপনার পরিবারের উন্নতি করবেন, আপনার কেরিয়ারকে অনেক একটা ভালো জায়গায় নিয়ে যাবেন, এই জিনিসগুলো আপনার কোর্সের উপর ডিপেন্ড করবে। সো এই 5টি জিনিস নিয়ে যদি আপনি খুব ভালো করে কাজ করতে পারেন, আপনি মাস্ট ভিসা পাবেন। কথা বলছিলাম আমি মোহাম্মদ আলামিন সুমন, চিফ ক্যারিয়ার কনসালটেন্ট অ্যান্ড সিইও ম্যাপলটি এডুকেশন। আপনারা যদি আমার সাথে কাজ করতে চান, আপনার স্টাডি প্ল্যান নিয়ে, আপনার একাডেমিক গ্যাপ নিয়ে, ওভারঅল আপনার স্টাডি পারমিট যে প্রসেস, এটা নিয়ে আমার সাথে এসে কথা বলে সিদ্ধান্ত নিতে পারেন। আমার সাথে দেখা করার অথবা কথা বলার প্রসিডিউর হচ্ছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে ফোন দিয়ে আমার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেখা করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।